এই আমির হামজাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে এর একটা মানুষের নামে, তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তাকে নিয়ে যে ভাষায় মন্তব্য করেছে, এর জন্য এর বিচার হওয়া অতি জরুরি। আমির হামজার দুই গালে আমির হামজা দিবাকর এই মুহূর্তে বাংলা স্যার। আমির হামজা দিবাকর এই মুহূর্তে বাংলা স্যার নোংরা ভাষা বলেছে, এই জন্য আমরা দলের পক্ষ থেকে তার বিচার চাই। মুসলমান দ্বারা তার কথা অনুসরণ করবো, আর সে এমন ভাবে একটা নোংরা কুৎসিত ভাষা ব্যবহার করেছে, সেটা সবই জানে যে মানুষের নামের বিকৃতি। মৃত আরাফাত রহমান কোকরকে নিয়ে, এই মৃত ব্যক্তিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, এর জন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রতি শুকরগুজার করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সেই সাথে স্মরণ করছি মানব কুলের শ্রেষ্ঠ মানব, যাকে মুক্তির দূত হিসাবে মহান রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন খতেমিন নবীন আখিরের জামানার শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আজকে আপনাদের এখানে আহ্বান করেছি আমাদের স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধার অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকর নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই কুষ্টিয়া ৩ আসন থেকে জামাত ইসলাম মনোনীত প্রার্থী আমির হামজা, আমার জানা মতে উনি একজন বিজ্ঞ আলেম। এখানে একজন সাধারণ মানুষের নামের বিকৃতি করা ইসলামে নিষেধ, আমি যতটুকু জানি। আর কোনো মানুষ শুধু একজন সাধারণ যে মানুষ, ভিক্ষুক বা ফেরাউনকেও কোনো পশুর সাথে তুলনা করা ইসলামে নিষেধ। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ মহান রব্বুল আলামিন, আমি যদি কাউকে পশুর সাথে তুলনা করি, কিয়ামতের মাঠে তাকে প্রশ্ন করা হবে যে তুমি যে একে পশুর সাথে তুলনা করেছো, তার দলিল দাও। দলিল দেওয়ার তো কোনো রাস্তা নাই। দলিল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মহান রব্বুল আলামিন। সুতরাং কিয়ামতের মাঠে তাকে সেই পশু করে দেওয়া হবে। তাই আমির হামজা যেভাবে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর যে নোংরা ভাষায় কথা বলেছে, এই কি বলবো, ইনার বিরুদ্ধে ভাষা জানানোর ভাষা আমার জানা নাই। ইনি একজন মৃত ব্যক্তির নিয়ে যে কটূক্তি করেছে, এর জন্য আমি কুমারখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আরো জানাই, এই ভণ্ড প্রতারক এর মতো সারা বাংলাদেশের লোক এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি, ফেক আইডি তৈরি করে এই আমাদের দলের বিরুদ্ধে এরা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে এই আমির হামজাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে এর একটা মানুষের নামে, 3বারের প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তাকে নিয়ে যে ভাষায় মন্তব্য করেছে, এর জন্য এর বিচার হওয়া অতি জরুরি। নইলে এরা সারা বাংলাদেশে যেভাবে নোংরা কথাবার্তা চালাচ্ছে, ইসলাম নিয়ে যেরকম বিবৃতি প্রোপাগান্ডা চালাচ্ছে,
এর সমাপ্ত হওয়ার দরকার। নইলে এরা এই সারা বাংলাদেশে দেখছি এরা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। জামাত ইসলামে ভোট দিলে তারা জান্নাতবাসী হবে, দাঁড়িপাল্লায় ভোট দিবে তারা জান্নাতবাসী হবে, জামাত ইসলামে ভোট না দিলে তারা জাহান্নামে যাবে। এই যে সরাসরি সরাসরি ইসলামের উপর আঘাত করছে এবং সরাসরি ইসলামের বিপক্ষে এরা অবস্থান নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য এরা অন্ধ হয়ে গেছে। এরা ইসলামকে, ইসলামের লেবাস পরে ইসলামের বিপক্ষে একের পর এক বিবৃতি এবং একের পর এক মানুষের বিরুদ্ধে নোংরা কথা বলে বেড়াচ্ছে। যাই হোক, তারপরেও আমরা মানুষ, আমাদের ভিতর মনুষ্যত্ব বোধ আছে, আমরা ওনাদের মতো নোংরা ভাষায় কোনো কথা বলতে চাই না। কারণ ওনাদের ইতিহাস, জামাতের ইতিহাস সারা বাংলাদেশের মানুষ জানে। জামাত ইসলাম প্রয়োজনে যে কোনো কারোর সাথে তারা যেতে প্রস্তুত আছে, সেই ইসলাম মানুক আর না মানুক। আপনারা ইতিমধ্যে এটা লক্ষ্য করেছেন বা দেখতে পাচ্ছেন। সুতরাং আমি আরাফাত রহমান কোকোর জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের বিগত দিনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের দেশের নেত্রী গত 30 তারিখে প্রয়াত হচ্ছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আমরা দেশ নয়, আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আমরা তারেক রহমানের জন্য এবং তার ফ্যামিলির জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে এবং সুস্থতা দান করে। আমির হামজার দুই গালে, আমির হামজার দুই গালে, আমির হামজার দুই গালে, আমির হামজা দিবাকর এই মুহূর্তে বাংলা ছাড়, আমির হামজা দিবাকর এই মুহূর্তে বাংলা ছাড়, আমির হামজা দিবাকর এই মুহূর্তে বাংলা ছাড়, বিচার চাই, বিচার চাই, আমির হামজার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমির হামজার বিচার চাই, আমির হামজার দুই গালে, জুতা মারো তালে, আমির হামজার দুই গালে, জুতা মারো তালে, জুতা মারো তালে তালে, আমির হামজার দুই গালে। অনতি জীবন তার গ্রেপ্তার চাই এবং আমরা এর বিচার চাই। কারণ সে একজন মৃত ব্যক্তির নাম নিয়ে নাম বিকৃতি করেছে, নোংরা ভাষা বলেছে। এর জন্য আমরা দলের পক্ষ থেকে তার বিচার চাই। মন্তব্য তো উনি যেটা বলে গেল এই মুহূর্তে আসলে সবই সঠিক এবং হওয়াটাই উচিত। এরকম আমাদের কুষ্টিয়া আমির হামজা হুজুর যেভাবে একটা দেশে একটা মৃত ব্যক্তির নামে তার মতন জ্ঞানী লোক, তার কথা মতো আমরা প্রায় বলবো যে মুসলমান যারা তার কথা অনুসরণ করবো। আর সে এমনভাবে একটা নোংরা কুৎসিত ভাষা ব্যবহার করেছে, সে তো সবই জানে যে মানুষের নামের বিকৃতি করলে কি হয়। সে কোন ভাষায় কোন জ্ঞানে ওটা ওইভাবে বিবৃতিটা দিল, এটা আমার বোধগম্য নয়। আমরা এই দলের পক্ষ থেকে ছাড়া একটা মুসলমান হিসাবে আমরা তার এই প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই। তাকে আইনের আওতায় আইনে এর সুষ্ঠু বিচার যাতে হয় সেটা আমরা কামনা করি এবং সাংবাদিক ভাইদের জন্য কাছে আমরা অনুরোধ করব আপনারা এই বিষয়টা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। কুষ্টিয়া জেলার একজন ইসলামী বক্তা আমির হামজা, যাকে আমরা ইসলামিক একজন বক্তা হিসেবে চিনি, ইনি আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে মৃত আরাফাত রহমান কোকরকে নিয়ে, এই মৃত ব্যক্তিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এর জন্য আমরা দেশবাসী সবাই তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি এবং সেই সাথে এবং প্রশাসনকে তাকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি।